আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে 4 জুলাই 2024, আরও একটা দিন, আরও একবার নতুন করে স্বপ্ন দেখার সুযোগ। আজকে আমি কী কী পড়ব সারাদিন তা খাতায় লিখে নিছি। ইংলিশ থেকে পড়ব ভয়েস প্লাস ভোকাবুলারি, গণিত থেকে লাভ ক্ষতি, প্রিভিয়াস এমসিকিউ থেকে 12 এবং 13তম বিসিএস রিভিশন দিব। বাংলা সাহিত্য থেকে জসীমউদ্দিন, কায়কোবাদ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বেগম রোকেয়া, ফারুক আহমদ পড়ব। রিটেন থেকে পড়ব গণিত এবং ইংলিশ। গতকাল যেহেতু রিটেন পড়া হয়নি, আজকে চেষ্টা করব। তো আজকে প্রথমে বাংলা সাহিত্য দিয়ে শুরু করি, দেখি কতক্ষণ শেষ করা যায়। এখন বাজে 7:36। আজকে বাংলা অংশ থেকে পড়লাম জসীমউদ্দিন, কায়কোবাদ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বেগম রোকেয়া এবং ফারুক আহমদ। এখন বাজে প্রায় 11টা, অনেকটা সময় লাগছে পড়াশোনা করতে। সবচেয়ে বেশি সময়টা লাগছে বঙ্কিমচন্দ্র আর জসীমউদ্দিন, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন অনেক আসছে। তো পিএসসির যে 11 জন কবি আছে এগুলো একটু ভালোভাবে পড়তে হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আমি কীভাবে পড়লাম, আমি পড়ছি মূলত বিস্তারিত। এগুলা আমি পড়ার চেষ্টা করছি। এগুলা ভালো মতো পড়লে তখন এদিকে প্রশ্নগুলো তো অনেকগুলো হয়েই যায়। কিছু কিছু প্রশ্নে কনফিউশন থাকে, তখন শুধু ওগুলো একটু দাগ দিয়ে রাখা লাগে, তাহলে মোটামুটি প্রিপারেশনটা ভালো হয়ে যায়। আর ওইগুলো একটু ভালোভাবে পড়তে হবে, এমসিকিউ থেকে বেশি পড়তে হবে ওইগুলো ভালোভাবে পড়া থাকলে এমসিকিউটা ভালোই কাজে লাগে। এখান থেকে শুধু বাংলাটা হয়েছে পড়া, বাংলাটা অনেকটা সময় লাগছে। এখন পড়ব 12তম এবং 13তম বিসিএসটা এখন পড়ে নিব। প্রিভিয়াস এমসিকিউ থেকে 12 এবং 13তম বিসিএসটা পড়ে নিলাম। এখন দ্রুত পড়তেছি, এই জন্য ব্যাখ্যা বিশ্লেষণ পড়তেছি না, শুধু প্রশ্ন আর উত্তরগুলো পড়তেছি। তো 12 এবং 13 পড়া শেষ, এখন অন্য কিছু পড়ব। আজকে আমার পড়া ছিল ভয়েস। তো ভয়েস পুরোটাই পড়ে নেই, অনেক বড় চ্যাপ্টার। ভয়েস সম্পর্কে তেমন কিছু বলা নাই, কারণ ভয়েস খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস বা ব্যাংকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে ব্যাংকে একটা দুইটা বা এমনকি 5টা পর্যন্ত প্রশ্ন আসে। তো এখানে অনেকগুলো রুলসগুলা মনে রাখা একটু কষ্ট, এই জন্য অল্প অল্প করে পড়তে হবে। পুরোটাই তার জন্য পড়তে পারি নাই, পুরোটাই পড়তে গেলে হয়তো পড়াটাই ভালো মতো হবে না। আর নেক্সট টাইম থেকে যখন পড়বো তখন তো একটু স্পিডে পড়াশোনা করব, তখন আবার মুখস্থ করার বা মনে রাখার মতো তেমন একটা সময় পাবো না। এই জন্য এখন একটু ভালো করে পড়ে একটু মনে রাখার চেষ্টা করতেছি, যার জন্য অল্প করে পড়তেছি। তো ইংলিশ এই পর্যন্তই আজকে। আজকের রুটিন থেকে প্রিভিয়াস এমসিকিউ 12তম এবং 13তম বিসিএসটা পড়েছি, আর ইংলিশ থেকে পড়ছি ভয়েসটা, ভোকাবুলারিটা পড়া হয়নি। এখন অন্য কিছু পড়ব, এগুলো পড়ছি, এগুলো টিক দিয়ে নিছি। আজকে আমার পড়া ছিল লাভ ক্ষতি থেকে আমি টাইপ 5 পর্যন্ত করে ফেলছি। আজকে টাইপ 6 শুরু করছি। তারপরে কিছু ম্যাথ করছি এখানে হাতে কলমে, কারণ ম্যাথ হাতে কলমে করা লাগে, এমনিতে চোখে চোখে দেখলে এগুলো মনে থাকে না। তো কিছু জায়গায় একটু প্রবলেম ছিল, ওগুলাতে টিক দিয়ে রাখছি। আর সংক্ষিপ্ত নিয়মগুলো দেখার চেষ্টা করছি। ম্যাথগুলো এদিকে একটু কঠিনই লাগতেছে। টাইপ আমি 6 থেকে শুরু করে আজকে 11 পর্যন্ত পড়ছি, আর অল্প কিছু ম্যাথ বাকি আছে, এটা কালকে শেষ করে নেব। তো আজকে এ পর্যন্তই গণিত। আজকেও রিটেন পার্টটা পড়ার সময় পাইনি, একটু ব্যস্ততার কারণে। যদিও রিটেনটা করতে পারিনি, তবে প্রিলির পড়াটা চেষ্টা করছি, প্রিলির পড়াটা শেষ করছি। আর চেষ্টা করতে হবে যত ব্যস্ত হয়ে থাকি না কেন প্রিলির পড়াটা যেন অন্তত শেষ হয়, কারণ প্রিলিটাতেই আসল খেলা, রিটেনে না। প্রিলিতে অনেক 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 বাদ দেওয়া হয়, যেটা রিটেনে সেরকম করা হয় না। রিটেনে একটা নির্দিষ্ট নাম্বার পেলে আপনি 5 নাম্বারে থাকবেন, ক্যাডার বা চাকরি পাওয়া সেগুলা পরের বিষয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।